নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেক সময় আমরা আমাদের শরীরে অনেক কষ্ট অনুভব করি, শরীরে অনেক ব্যথা বেদনা অনুভব করি। সেটা কি সত্যি শারীরিক, না মনের কষ্টটা আমরা শরীরের মারফত বার করি? মনের কষ্টটা বলতে পারি না, যার কারণে সেটা শারীরিক কষ্ট হিসাবে আইডেন্টিফাই করি। হয়তো তার জন্য প্রচুর ডাক্তার বদ্যি ওষুধপত্র খাই, কিন্তু কোনোটাতেই কমে না। কেন কি? মনটা তো, মনের অসুস্থতাটা কি ঠিক হয়েছে? মনটাকে ঠিক করব কি করে? হ্যাঁ, আজকে আমি আমার ভিডিওর ভেতর থেকে সাইকোসোমাটিক ডিসঅর্ডার বা সাইকোসোমাটিক ইলনেস কি, বা এর ক্ষেত্রে ইন্টারনাল কি কি চেঞ্জেস হয়, আমাদের হরমোনাল কি কি চেঞ্জেস হয়, কোন কোন হরমোন সিক্রিয়েট হয়, সেটাই আমি আমার ভিডিওর ভেতর থেকে আলোচনা করব। পুরো ভিডিওটা শোনার জন্য অনুরোধ রইল। বিশাল বড় টার্ম এক্ষুনি একটা বললাম, সাইকোসোমাটিক। সাইকো মানে কি? সাইকো মানে হচ্ছে সাইকি, সাইকি মানে হচ্ছে আমাদের মন। আর সোমাটো মানে কি হচ্ছে? সোমাটো মানে হচ্ছে আমাদের শরীর। আমাদের মনটা যখন অসুস্থ হয়, মনটা যখন ভালো না থাকে, সেটার বহিঃপ্রকাশ আমরা আমাদের শারীরিক কিছু চেঞ্জেসের ভেতর দিয়ে বা শরীরের কোনো ব্যথা বেদনার ভেতর দিয়ে আমরা সেটাকে প্রকাশ করি। তো এক্ষেত্রে যখন আমরা ভীষণভাবে স্ট্রেসের মধ্যে দিয়ে যাই, মনটা তো ভালো থাকেই না, তখন শরীরের ভেতরে কি হয় জানেন? কর্টিসল নামে এক ধরনের স্ট্রেস হরমোন রিলিজ হয়, যার কারণে মাথা ব্যথা, মাথা দপদপ করা, কোনো কিছু ভালো না লাগা, ইরিটেশন, এই ধরনের সিমটমস গুলো আমাদের দেখা যায় এই কর্টিসল হরমোনের সিক্রিয়েশনের জন্য। এই হরমোনটার সিক্রিয়েশন যখনই বেড়ে যাবে, তখনই কিন্তু অ্যাংজাইটির সময় এটার বাড়বাড়ন্তটা বাড়ে এবং তার জন্য আমাদের শারীরিক প্রবলেম গুলো স্টার্ট হয়ে যায়। আর আমরা যখন ভীষণ খুশির মুডে থাকি বা ভালো লাগার বা ভালোবাসার মানুষগুলোর সাথে কথা বলি, তখন কিন্তু আমাদের ভেতরে আরো এক ধরনের হরমোন রিলিজ হয়। কি হরমোন রিলিজ হয়? অক্সিটোসিন। হ্যাঁ, এই হরমোনটা রিলিজ আমার ভেতরে হচ্ছে, বাইরে কিন্তু আমার প্রকাশটা, আমার যে ভালোবাসার মানুষ বা খুশির যে সময়টা আসছে বা আমার চারিপাশে যে খুশি ব্যাপারটা রয়েছে, সেটা আমি অনুভব করতে পারি, আমি ফিল করি। এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই এই হরমোনটা খুশির সময় বা ভালো লাগা বা ভালোবাসার মানুষের সাথে যখন কথা বলি, এই অক্সিটোসিন হরমোনটা রিলিজ হয়, যেটা আমাদের ইন্টারনাল চেঞ্জেস করে এবং এক্সটার্নালি আমি ভীষণভাবে ভালো থাকি এবং আমার মনটাও ভালো থাকে। ধরুন আপনি ঘুমিয়ে আছেন বা ভীষণ শান্তভাবে কিছু চিন্তা ভাবনা করছেন বা শান্তভাবে বসে আছেন, টিভি দেখছেন, সেক্ষেত্রেও কিন্তু আমাদের শরীরের ভেতরে এক ধরনের হরমোন রিলিজ হয়। সেটা কি হরমোন? সেটা হচ্ছে সেরোটোনিন। সেটা আমাদের মাইন্ডকে শান্ত করে, যার কারণে আমরা কিন্তু বডিলিও একটা রিল্যাক্স ফিল করি। বেসিক্যালি এটা বলতে পারি, বেসিক্যালি এটা বলা যায় যে আমাদের মাইন্ড, কেবলমাত্র আমাদের মাইন্ড কিন্তু সেটা নিয়ে চিন্তা করে। আর শরীর যখন সেই ভাবনাগুলোকে নেয়, তখন কিন্তু কিছু কিছু কেমিক্যাল রিলিজ করে, যেটার দরুন আমরা আমাদের রিয়াকশনস গুলো আমরা প্রকাশ করি। আর এই যে মাইন্ডে আমার চিন্তাটা এলো, তার ভেতর দিয়ে আমার বডিতে যে সিক্রিয়েশনস গুলো হলো হরমোনাল, সেই সিক্রিয়েশনস গুলোর মধ্যে দিয়ে কিন্তু, এই কেমিক্যালস গুলোর মধ্যে দিয়েই কিন্তু আমার বডির হিলিং হয়, রিপেয়ারিং হয় এবং আমরা সামনে যে জিনিসগুলো রয়েছে সেগুলোর সাথে মোকাবেলা করতে পারি। তো এই যে সাইকোসোমাটো যে জিনিসগুলো রয়েছে, শুধু কিন্তু আমার মাথাতেই হচ্ছে না, আমার মাথার সাথে সাথে মেন্টাল জিনিসের সাথে সাথে আমার থট প্রসেসের সাথে সাথে আমার বডিও কিন্তু সমানভাবে রেসপন্সিবল। কেন কি? আমার মাথায় চিন্তাটা এলে, স্ট্রেসফুল বলুন বা খুশির সময় বলুন বা পিসফুল সময় বলুন, যখনই আপনি যেভাবেই থাকুন না কেন, আমাদের শরীরের ভেতরে কিছু কেমিক্যাল রিলিজ হচ্ছে, যার দরুন আমাদের এই প্রত্যেকটা রিয়াকশনস কিন্তু আমরা দিয়ে থাকছি।
আমাদের এই জিনিসগুলো যেরকম বেশি রিয়াকশনের জন্যও রেসপন্সিবল, আবার আমাদের যে ব্লকেজ গুলো রয়েছে, যেগুলো ইলনেস রয়েছে, সেগুলো রিপেয়ারিং এর জন্য কিন্তু ভীষণভাবে রেসপন্সিবল। তো নিজের মেন্টালিটিটা বুঝে, শুধু কিন্তু মেন্টাল প্রবলেমের জন্য বা শারীরিক অসুস্থতার জন্য কোনো কিছুই হয় না। মেন্টাল এবং ফিজিক্যাল, সাইকোসোমাটো দুটো মিলিয়েই কিন্তু আমরা মানুষ। তো আমাদের মাথা বা মেন্টালিটি যদি কোনোভাবে প্রবলেমে থাকে, শরীর কিন্তু তার জানান দেয়। এক্ষেত্রে কিন্তু মেন্টাল প্লাস ফিজিক্যাল দু ক্ষেত্রেই কিন্তু আপনি এফেক্টেড হবেন। তো এটার থেকে, সাইকোসোমাটো থেকে যে রিলিজ গুলো হয় সেগুলো কন্ট্রোলে রাখুন। নিজের অ্যাংজাইটি, নিজের ডিপ্রেশন, নিজের মন খারাপ লাগা, এগুলো কিন্তু মেন্টালের সাথে সাথে বডিতেও এফেক্ট ফেলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।